ডিম, আলু, ময়দা বা সুজি আমাদের ঘরে প্রায় সবসময়ই থাকে এবং এগুলো দিয়ে খুব সহজেই ভেজিটেবল ফ্রাইড রোল বানিয়ে নেওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা শিখব ঘরের বিভিন্ন রকম সবজি দিয়ে কী করে ভেজিটেবল ফ্রাইড রোল বানিয়ে নেওয়া যায়। এই মুহূর্তে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঘরের মধ্যেই যা আছে তাই দিয়ে ভেজিটেবল পুর বানিয়ে নিতে পারেন। আমি আলু, টমেটো, গাজর, বিন, লঙ্কা এবং পুঁই শাকের পাতা নিয়েছি। কিছুটা সর্ষের তেল নিলাম। সর্ষের তেল কোনো সবজির টেস্ট অনেকটা বাড়িয়ে দেবে। তেল সামান্য গরম হলে, বেশি না, 1 চামচ জিরে দিতে হবে। আলু জল একটু দেরিতে ছাড়ে, তাই সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই সবার আগে আলু ভেজে নিতে হবে। আলু সামান্য রং পাল্টালে গাজর দিতে হবে। আমি আলু ও গাজর মিহিভাবে কেটে নিয়েছি, আপনি চাইলে গ্রেট করে নিতে পারেন। গাজর তেলে মিশিয়ে ফ্রাইং প্যানটা ঢেকে দিন, বদ্ধভাবে রান্নাটা তাড়াতাড়ি হবে। 1 মিনিট পর ঢাকনা তুলে লঙ্কা ও বিনস দিয়ে দিতে হবে। টমেটো সবার শেষের দিকে দেবো, কারণ টমেটো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ সাধারণ হিটে জাল দিয়ে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিতে হবে, রং এবং স্বাদের জন্য। হলুদ আর লবণ মিশে গেলে কাঁটা টমেটো দিতে হবে। টমেটো দিয়ে কিছুক্ষণ আবার ঢাকতে হবে, এতে সমস্ত সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে এক স্বাদের মধ্যে চলে আসবে। মাত্র 1 মিনিট পর ঢাকনা তুলে ধনেপাতা ও আমি যেহেতু পুঁই শাকের পাতা নিয়েছি তাই সেটা দেবো। প্রয়োজনে বাঁধাকপিও দেওয়া যেতে পারে, আমি আগেই বলেছি। সমস্ত সবজি সেদ্ধ হয়েছে। এবারেতে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াতে হবে। এভাবে পুরো মশলাটা মিশে যাবে পুরো সবজিতে। সবজি তৈরি। এই সবজি আসলে আমাদের রোলের পুর। এবার তাহলে রোল বানানোর পালা। আমরা নিয়েছি 1 বাটি ময়দা, একটা মাত্র ডিম, 3 থেকে 4 চামচ সুজি। সুজির বদলে টোস্ট বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রামও ব্যবহার করা যেতেই পারে। যেভাবে ইচ্ছে ডিমটা ভাঙুন। ব্লাইন্ডার না থাকলে কাঁটা চামচ, খুন্তি বা কিছু একটা দিয়ে ফেটিয়ে ফেলুন।
ডিম পুরো ফ্যাটানো হয়ে গেলে তার মধ্যে একটুখানি জল দিন, এতে ডিমের গাঢ়ত্ব কমবে। এরপর গুনে গুনে 3 চামচ ময়দা নিন। দুটো ডিম হলে অন্তত 5 থেকে 6 চামচ ময়দা নিন। আস্তে আস্তে ময়দার ডিম মিশিয়ে ফেলুন যতক্ষণ না একদম কাদা কাদা একটা ফ্লেভার আসছে। ময়দা মিশে গেলে 1 চামচ রিফাইন তেল নিন, এর ফলে রোলটা মুচমুচে হবে। আর হ্যাঁ, 1 চামচ লবণ দিতে কিন্তু ভুলবেন না। এবার ডিম ও ময়দার মিক্সারে লবণটাকে পুরোপুরি মিশিয়ে দেওয়ার জন্য কিছুক্ষণ ঘাঁটুন। মিক্সচারের কিছুটা আলাদা একটা পাত্রে রাখুন, যেটা পরে কাজে লাগবে। শুকনো ফ্রাইং প্যানে কিছুটা তেল ছড়িয়ে দিন, আর খেয়াল রাখবেন ফ্রাইং প্যান যেন খুব বেশি গরম না হয়। এবার একটু বড় টেবিল চামচ বা হাতা দিয়ে ডিম ময়দার মিক্সার থেকে কিছুটা প্যানে দিন। গোল হলে হলো, না হলে না হলো। এরপর হালকা বুদবুদ এলে উল্টিয়ে 15 সেকেন্ড ভাজুন, তারপর তুলে নিন। এবার এই রোলের মধ্যে রান্না করা সবজি রাখুন, তার চারিদিকে ডিম ময়দার মিক্সার মাখিয়ে ঠিক যেভাবে আমি বন্ধ করেছি সেভাবে বন্ধ করুন। এবার একটা বড় কড়াইতে মোটামুটি 250 থেকে 300 মিলি তেল নিন। যারা কাপ মেপে তেল দিচ্ছেন মিনিমাম 4 কাপ তেল দেবেন। আসল কাজ তো এখন। ভাজ করা রোলকে মিক্সচারে ভালো করে চুবিয়ে নিন, তারপর সুজি হোক বা বিস্কুটের গুঁড়ো হোক তাতে মাখিয়ে নিন।
তারপর সোজা কড়াইয়ের গরম তেলে ছেড়ে দিন। যতক্ষণ লালচে বাদামি রঙের না হচ্ছে ততক্ষণ উল্টে পাল্টিয়ে ভাজতে থাকুন। তারপর প্লেটে তুলে নিন। পুদিনা হোক, ধনেপাতা হোক বা টমেটো চাটনির সঙ্গে এই ভাজা রোল খেয়ে দেখুন। আর কেমন লাগলো আমাদের জানান। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেল অবশ্যই প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমরাও এরকম টেস্টি ডিশ নিয়ে আবার হাজির হব অন্য একদিন। ততদিন সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, আনন্দ করুন আর সচেতন হয়ে লড়াই করুন এই মহামারীর বিরুদ্ধে।